টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-20 সিরিজ শেষে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে তারা। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ভুলবশত তাদের দলের বিশ্বকাপে অংশগ্রহণের কথা নিশ্চিত করে দিয়েছে। পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা তা শুক্রবার এবং সোমবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। যদিও বা ইতিমধ্যেই শুক্রবার পেরিয়ে আজ শনিবারও শেষ হওয়ার পথে, কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি তারা। তবে নিজেদের ডেডলাইনের 3 দিন আগে পিসিবি এক পোস্টে জানায় তারা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করছে না। গতকাল শুক্রবার পিসিবি একটি মিডিয়া বিবৃতি দেয়। সেখানে তারা জানায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-20 সিরিজের জন্য পাকিস্তান স্কোয়াড থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেখানে ভুলবশত তারা উল্লেখ করে টি-20 বিশ্বকাপ দলে না থাকার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং যারা শ্রীলঙ্কায় দলের সঙ্গে যাবে শুধু তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ 2 ম্যাচে খেলানো হবে। অথচ তারা ভুলে গেছে এখনও তারা বিশ্বকাপে খেলার কথা নিশ্চিত করেনি। মূল বিজ্ঞপ্তিতে লেখা ছিল পাকিস্তান টি-20 স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচের জন্য পাকিস্তানের টি-20 স্কোয়াড থেকে ফাস্ট বোলার ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাকিস্তান 15 সদস্যর সেই স্কোয়াড নিয়েই সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করবে, যারা পরবর্তীতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের জন্য সফর করবে। ভুলটি বুঝতে পেরে পিসিবি সোশ্যাল মিডিয়া থেকে এটি মুছে ফেলে। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান টি-20 স্কোয়াড নিয়ে আপডেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের বাকি 2 ম্যাচের জন্য পাকিস্তানের টি-20 স্কোয়াড থেকে ফাস্ট বোলার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে অব্যাহতি দেওয়া হয়েছে।